আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব মসুর ডাল দিয়ে ভীষণ মজার একটা কলমি শাকের রেসিপি। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। তার জন্য প্রথমে একটা পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, আর সেই সাথে দিয়েছি মাঝখান থেকে ফালি করে রাখা দুটো কাঁচামরিচ। এগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন একটু ব্রাউন কালার চলে আসছে, তখন একে একে মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, আর সেই সাথে দিয়েছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এবার সবকিছুকে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। মশলাগুলো দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু ভাজা যাবে না, তাহলে এগুলো পুড়ে যাবে। তার জন্য এই কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়েছি সামান্য একটু পানি। পানিটা দিয়ে এবার মশলাগুলোকে একটু কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে, তখন এখানে দিয়ে দিয়েছি আমি একটা বড় সাইজের আলু, এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর সেই সাথে দিয়েছি মসুর ডাল। এখানে হাফ কাপ পরিমাণ ডাল আমি আগে থেকে ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো। এবার ডাল আর আলুর সাথে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার ঢাকনা দিয়ে ডেকে একদম লো আঁচে জাল করে নিয়েছি 4 থেকে 5 মিনিটের মতো। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লোতেই রাখতে হবে, তা না হলে কিন্তু নিচ দিয়ে ডাল আর আলুটা পুড়ে যেতে পারে। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে আবারও একটু ভেজে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। চেষ্টা করবেন এখানে গরম পানিটা দেওয়ার জন্য, এতে করে তরকারির স্বাদ ভালো আসবে এবং ডাল আর আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। তো গরম পানিটা দেওয়ার পর এবার আবারও ডেকে 5 থেকে 6 মিনিটের জন্য জাল করে নিব। 5 থেকে 6 মিনিটের মতো ঢেকে জাল করে নেওয়ার পর ডাল আর আলুটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব আগে থেকে ধুয়ে কেটে রাখা কলমি শাক। শাকগুলোকে একদম মিহি করে কুচি করে নিয়ে একটু বড় বড় করেই কুচি করেছি। কলমি শাকগুলো দেওয়ার পর এবার শাকের জন্য আমি দিয়ে দিচ্ছি আবারও সামান্য একটু লবণ। লবণটা দিয়ে এবার ডাল আর আলুর সাথে খুব ভালোভাবে উল্টে পাল্টে শাকটাকে মিশিয়ে নিচ্ছি। শাকটা দেওয়ার পর এবার নেড়ে চেড়ে সবকিছু একসাথে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পানি। পানিটা দেওয়ার পর এবার আবারও ডেকে কিছুক্ষণ জাল করে নিব, যতক্ষণ না পর্যন্ত শাকটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। এই তো এই পর্যায়ে কিন্তু শাকটাও একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর কেউ যদি একটু শুকনো শুকনো খেতে পছন্দ করেন, তাহলে পানিটা আরেকটু শুকিয়ে নেবেন। তবে খুব বেশি শুকনো হলে আমার কাছে ভালো লাগে না, তার জন্য একটু পানি থাকা অবস্থাতেই আমি চুলা থেকে নামিয়ে নিব। আর যেহেতু এখানে ডাল আর আলু আছে, এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরেকটু শুকিয়ে যাবে। ডাল আর আলু দিয়ে কলমি শাকের এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ মজা হয়ে থাকে। এইভাবে যদি কলমি শাক রান্না না করে থাকেন, তাহলে একবার হলেও রান্না করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আমার আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর এই ধরনের সহজ রেসিপি যদি আরো পেতে চান, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।